এক ফোনে বাংলা আমরা শুরুতে একটা বীরভূমের খবরের দিকে নজর রাখবো। বীরভূমের নলহাটিতে শুট আউট, মহিলাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি। মহিলার স্বামীর বিরুদ্ধেই গুলি করার অভিযোগ, কিন্তু মহিলার স্বামী কেন গুলি করলেন তার স্ত্রীকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অক্ষয়, আরো বিস্তারিত বলবে। অক্ষয়, ঠিক কি ঘটনা, কেন এই ধরনের ঘটনা ঘটালেন স্বামী, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের নলহাটি শহর, সেই নলহাটি শহরে 8 নম্বর ওয়ার্ডের যে পশ্চিম বিদুপাড়া এলাকা, সেই এলাকায় ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি 8টা থেকে রাত 8:30 নাগাদ। যেটা আমরা জানতে পারছি, সীমা খান নামে এক মহিলা, তার একটি বিউটি পার্লার ছিল এবং সেই পার্লার বন্ধ করে সে যখন বাড়ি আসছিল এবং ঠিক বাড়ির দরজার সামনে যখন প্রবেশ করতে যায়, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং পরপর 4 রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। এবং ওই মহিলার যেটা অভিযোগ যে তার স্বামীর সাথে দীর্ঘদিন থেকে একটা বিবাদ ছিল এবং গতকাল 4 থেকে 5 জন ঠিক তার বাড়ির সামনে একটি জঙ্গলে লুকিয়েছিল তারা, এবং প্রত্যেকেই মুখ ঢেকেছিল এবং সে সময় তাকে গুলি করে। এবং এই ঘটনা সামনে আসার পর নলহাটি থানার পুলিশ তার মহিলার স্বামী রজু খানকে ইতিমধ্যে আটক করেছে এবং ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে আনা হয়েছিল গতকাল, এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে বর্ধমান রেফার করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। তবে কি কারণে ঠিক তাকে গুলি করা হয়েছে সেটি স্পষ্ট এখনো না। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে পারিবারিক বিবাদের জন্য এই ঘটনা। বেশ, একেবারে ধন্যবাদ। কজন ছিল? আমি একজনকে দেখেছিলাম, আমার বরের ওপরেই সন্দেহ। ঘরকে চিনতে পেরেছিলেন? একটা মাস্ক ছিল, কিন্তু শরীরটা ঠিকই হয়েছিল। আমি ব্যাক সাইডে দরজা খটখট করছিলাম নিজের বাড়ির, সেটা কি করেছে। এটা পার্লার থেকে বাড়ি যাচ্ছিল, তো ও বলতে চাইছে যে ওর হাজবেন্ড বা ওর শাশুড়ি ননদ এর সঙ্গে যুক্ত আর কি, এবং কিছুদিন থেকে ওকে হুমকি দেওয়া হচ্ছিল যে তোমাকে গুলি করে দেবো আর কি। হাজবেন্ডের সঙ্গে ওর হয় না, হাজবেন্ড খুব বদমাস। কিছুদিন আগে ওকে মারধর করাতে ও রামপুরহাট থানাতে 1 মাস মতো ছিল, তারপর জামিন পেয়ে আবার নলহাটি ফিরে যায়। বলছে জঙ্গল থেকে বেরিয়ে মুখ দেখতে পায়নি, মাস্ক পরা ছিল, বেরিয়ে ওকে এলোপাতারি গুলি চালিয়েছে এবং ও বুঝতে পারছে যে 5-6টা গুলি তো বটে, 4টে ওর লেগেছে, 2টো বেরিয়ে গেছে। আজকে পরবর্তী খবরে, সল্টলেকের সোনা ব্যবসায়ীকে অপহরণ খুন, দেওতারায় নিউ টাউনের যাত্রাগাছি। তার এই ঘটনায় ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করলো পুলিশ। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালককে জেরা করে গাড়ির হদিশ মেলে। 28 অক্টোবর রাত 8:35 নিউ টাউনে যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি, সিসি ক্যামেরার সেই ফুটেজ আগেই হাতে পায় পুলিশ। 30 অক্টোবর রাতে যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। এবার খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। গত 28 অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষত বিক্ষত দেহ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন বিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার, ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ। এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় গাড়ি, যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ। খুনের পরে দেহ লোপাট করা হয় এই গাড়ি করে। এখানেই নিহত সোনা ব্যবসায়ীর পরিবারের প্রশ্ন। খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি। কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও, আমার স্বামী যে হত্যাকারী, সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেপ্তার হয়। নিউজ 18 বাংলা। শনিবার ভোরে এজরা স্ট্রিটে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক দোকান। দমকলের অভিযোগ, ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় নেভাতে বেগ পেতে হয়।
বিশাল ক্ষতি হয়ে গেল। কেউ বলছে শর্ট সার্কিট, কেউ বলছে লাগানো হয়েছে। শনিবার ভোর 5:30টা কলকাতার এজরা স্ট্রিটে বিধ্বংসী আগুন। রাস্তার উপরে একের পর এক দোকান, ইলেকট্রিক সরঞ্জামের একাধিক গোডাউন। স্থানীয়দের দাবি, ভোরে আচমকায় আগুন লাগে একটি গোডাউনে, ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এর জেরে প্রায় 100টি দোকানের ক্ষতি হয় বলে দাবি। বড়বাজারের ইলেকট্রিক্যাল গুডসের মার্কেট হিসেবে এজরা স্ট্রিটের এই বাজার অত্যন্ত পরিচিত এবং সেখানে এই অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন। लॉस तो मेरा अकेले का नहीं है, यहाँ पर कम से कम 200 दुकानदार है इस मार्केट में। চক্রান্ত তো হতেই পারে, কেন এই যে পাশে বিল্ডিং এর সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন দিয়ে একটা মামলা চলছে। অনেকবার আমাদেরকে হুমকি দিয়েছে আমরা আগুন লাগিয়ে দিব, এই করবো এই করবো। এজরা স্ট্রিট ঘিঞ্জি এলাকা, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ইলেকট্রিকের তার, ইন্টারনেটের কেবলে ঠাসা এলাকা। অভিযোগ, এর জেরে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। প্রায় 4 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে একদম পুরোপুরি ঘেঞ্জি এলাকা, যাবার কোনো রাস্তাই নেই, লোক যে নেভাবে সেই রাস্তাই নেই। এই ধরনের তারের জন্যই ঘটনাস্থলে দমকলের হাইড্রোলিক ল্যাডার পৌঁছতে পারল না। পুরনো কলকাতায় এইভাবেই রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত বৈদ্যুতিক তার, টেলিফোন ওয়্যার বা কেবল ওয়্যার এইভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে ওয়্যারিং আছে, ওয়্যার যে নেট আছে সেটা একটু প্রবলেম করে, আমরা ল্যাডার আনতে পারলাম না। একটি ওয়্যারিং সিস্টেম আছে ক্রস দ্য রোড। এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা, তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে, গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে। আগামী দিনে নিশ্চয়ই কর্পোরেশন সেই ব্যবস্থাগুলো নেবে। ওই বাড়িটা কোনো ওয়ারিশ নেই, ওর কোনো কেউ অনার নেই। ভেতরে ওই কিছু ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল ভেতরে, আর কোনো ব্যবস্থা হয়নি। এত পুরনো বাড়ি, ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে, কেউ বানাতে পারে, কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয়। এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইলিগাল আর কোনটা লিগাল। যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়ার নেবে। নিউজ 18 বাংলা। বরানগরে বাগজোলা খাল চুরি, খাল দখল করে নিচ্ছে, তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। অভিযোগের পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত। এটা বাগজোলা খাল, বরানগরের সতীন লেন নগরে। এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি। বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ড সতীন লেন নগর। এখান দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল, এলাকার জল নিকাশির বড় ভরসা। অভিযোগ, এই খালে জমি মাফিয়ার নজর। খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি, সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে, এরপর জমি বিক্রি। এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আগে এই খালটা ছিল আরো চওড়া, আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে। দখল এমন ভাবে করছে, পরে খালটাকে নর্দমার মতো করে ফেলছে। 50 ফুটের খাল 20 ফুটের মতো হয়ে গেছে। বরানগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ, এরই মধ্যে খাল দখলের অভিযোগ। শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক, তার সামনে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং উনি সেচ দপ্তর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন, এসডিও স্যারের সাথে কথা বলেছেন, সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে। বিধায়িকা আবার আসবেন, পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে। সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে, যাতে জল না জমে ঠিকভাবে, যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায়, সেইটাই যাতে ঠিক থাকে, সেইটার জন্যই আজকে অঞ্জনদা, আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি। কাজ এগোনোর পরে কি স্ট্যাটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে, সেই অনুযায়ী আমরা ডিসিশন। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।